আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, কোন বান্দা যদি মুমিন বান্দার 7টি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 7টি গুণ অর্জন করার ওসিলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মা বাবা ইত্যাদি মারা যাওয়ার পরে সন্তান যেভাবে সম্পদের উত্তরাধিকারী হিসেবে ওয়ারিশ হয়ে যায়, সম্পদের মালিক হয়ে যায়, কোন বান্দা যখন দুনিয়াতে কয়টি গুণ অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলা বর্ণনা করতে গিয়ে সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম হয়ে গেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সমস্ত মুমিন বান্দারা তাদের নামাজের মধ্যে খুশু তৈরি করে, নামাজের মধ্যে বিনয় অর্জন করে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এখানে মুমিন বান্দার সফলতার কথা বললেন। সফল মুমিন দ্বারা কি উদ্দেশ্য? দুনিয়াতে কত মুমিন বান্দা আছে অঢেল সম্পদের মালিক, আবার কত এত মুমিন বান্দা রয়েছে, কত মুমিন বান্দাদেরকে আমরা দেখি দুনিয়ার তেমন সম্পদ নেই, কিন্তু সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। আপনার আমার জ্ঞান দিয়ে আমি যদি প্রশ্ন করি, কোন ব্যক্তি, কোন মুমিন বেশি সফল? যে বান্দা ইমানদার, অনেক সম্পদের মালিক, কিন্তু ঠিকমতো আমল করতে পারে না, ইবাদত করতে পারে না, মুমিন দাবি করে। আরেকজন মুমিন দেখা যায় তেমন সম্পদের মালিক নয়, বেশি সম্পদ নেই, অথচ সব সময় ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহকে খুশি করার জন্য সব সময় ইবাদত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলে, জিকির আজকার করতে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রকৃতপক্ষে দ্বীনের লাইনে যদি সফল কাম আমরা ধরতে যাই, সম্পদশালী ব্যক্তি প্রকৃতপক্ষে সফল না। যে মুমিন বান্দা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লিপ্ত থাকলো, সেই প্রকৃতপক্ষে সফল কাম। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্পদ এটা তো মুসির ঘরেও আছে। একজন মেথরের ঘরে যে পরিমাণ সম্পদ আছে, আমি তো মনে করি আমার মতো 2-4টা মৌলবীর ঘরে তার কিছুই নেই। কারণ নওগাঁতে আমার শ্বশুর বাড়ির পাশে সুইপার কলোনি, তারা যে পরিমাণ টাকা কামাই করে বলে শেষ করার মতো না। সম্মানিত উপস্থিতি, তাদের অনেক টাকা, কিন্তু যতই টাকা থাক না কেন, মানুষের কাছে তাদের সম্মান কেমন, বেশি না কম? জোরে বলেন, কম না বেশি? কম। প্রিয় ভাই সব, ঠিক তেমনি ভাবে সম্পদশালী হইলেই, টাকা পয়সার মালিক হইলেই যে সে প্রকৃতপক্ষে সম্মানিত হবে, সফল কাম হবে, বিষয়টা এরকম নয়। অনেক খারাপ মানুষদের ঘরে এখন টাকা পয়সা সম্পদ হয়ে গেছে। এমনও আছে যে মানুষটা একজন মালিকের বাড়িতে কাজ করলো, একজন মালিকের বাড়িতে কাজ করে কিছুদিন পরে দেখা যাচ্ছে সে হয়তো প্রবাসে চলে গেছে, কিংবা দেশেই অন্য কোনোভাবে সে টাকা ম্যানেজ করছে। এমনও দেখা যায় যেই মালিকের বাড়িতে কাজ করলো, সেই মালিক ওই কর্মচারীর কাছে টাকা ঋণের জন্য যাওয়া লাগে, কিংবা যে কোনো প্রয়োজনে অনেক সময় কর্মচারীর বাড়িতে যাওয়া লাগে। সুতরাং টাকা কম বেশি দিয়ে সফল কাম, এটা যাচাই বাছাই করা ঠিক হবে না। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ঈমান থাকে, ঈমানি হালতে, ঈমানের সাথে সাথে যদি সম্পদশালী হয়, তাহলে তো নূরুন আলা নূর। কিন্তু যে ব্যক্তির ঈমান নেই কিন্তু অনেক সম্পদ আছে, আরেকজন ব্যক্তির ঈমান আছে সম্পদ নেই, সম্পদশালী বেঈমানের চাইতে ঈমানদার সম্পদহীন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বেশি সফল কাম। বলুন সুবহানাল্লাহ। কারণ মুমিন বান্দার উদ্দেশ্য তো দুনিয়া না, মুমিন বান্দার সফলতার মূল উদ্দেশ্য হচ্ছে আখিরাত। দুনিয়াতে সম্পদ থাকলেও একদিন আপনার আমার মৃত্যু হবে, সম্পদ না থাকলেও আপনাকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। সুতরাং দুনিয়ার সম্পদ বড় ফ্যাক্টর বিষয় নয়, আখিরাতের জন্য আমি যেটা অর্জন করে যাই সেটাই হচ্ছে সফলতার মূল প্রতীক বা সফলতার মূল লক্ষণ। বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দাদের আখিরাতের সফল কাম হওয়াটা সবচাইতে বড় মুমিন বান্দার সফলতার বিষয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়াতে মুমিন বান্দা বড় সম্পদশালী হওয়া এটা মুমিন বান্দার সফলতার বিষয় নয়। মুমিন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে পরিপূর্ণভাবে মেনে চলতে পারে, সে মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল কাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দা সফল কাম হওয়ার জন্য যে সমস্ত কারণগুলো দরকার, যে সমস্ত গুণগুলো অর্জন করা দরকার, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুমিন বান্দার সফলতা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম যে সমস্ত মুমিন বান্দারা নামাজের মধ্যে খুশু তৈরি করে, নামাজের মধ্যে বিনয় হয়, নামাজের মধ্যে একাগ্রতার সাথে নামাজ আদায় করে, নামাজের মধ্যে এদিক সেদিক তাকাতাকি করে না, নামাজের মধ্যে দুনিয়াবি কোনো ধ্যান খেয়াল নাই, নামাজের মধ্যে ব্যবসার হিসাব নাই, নামাজের মধ্যে চাকরির হিসাব নাই, দুনিয়াতে নামাজের মধ্যে সন্তান কি করতেছে হিসাব নাই, নামাজের মধ্যে বান্দার একমাত্র মনোনিবেশ থাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, নামাজের মধ্যে তার ধ্যান খেয়াল থাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। আল্লাহ পাক আমার সামনে রয়েছেন, তার কুদরতি পায়ে সিজদা দান করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি মাথা নত করলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ পাকের নির্দেশ পালন করতে গিয়ে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম, কিয়াম করলাম। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো বস্তুকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে আমরা রাজা বাদশাকে খুশি করার জন্য যেভাবে তাদের সামনে বিনয়ী হয়ে দাঁড়িয়ে যাই, তাদের সামনে কোনো খারাপ কিছু করতে পারে না, এমন কোনো কাজ আমরা করি না যাতে করে রাজা বাদশাহ আপনার প্রতি আমার প্রতি নারাজ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আপনি আমি যখন নামাজ আদায় করি, নামাজ আদায় করার সময় আপনার আমার চিন্তাধারা দেখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, আমি যদি আল্লাহকে নামাজের মধ্যে না দেখতে পাই, নবীজি বলেন নামাজ এমন ভাবে আদায় করো যে নামাজ দিয়ে তুমি আল্লাহকে দেখতে পাবে। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তবে মনে রাখবে তোমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখতেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য নামাজের মধ্যে বিনয়ী হতে হবে। আমার রব দেখেন আমি কেমনে নামাজ পড়ি, আমার রব দেখেন আমি নামাজের মধ্যে কিভাবে মনোনিবেশ তৈরি করি। নামাজের মধ্যে যদি দুনিয়াবি খেয়াল থাকে, নামাজের মধ্যে যদি এলোমেলো আপনার আমার মাথার মধ্যে চিন্তাধারা আসে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই নামাজ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। এ নামাজ শুরু দায়িত্ব পালন করা হবে আল্লাহর প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। যেভাবে নামাজ পড়া দরকার সেভাবে নামাজ হবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যে নামাজটা হতে হবে, নামাজের মধ্যে মনোনিবেশ থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। আমার রব আমাকে দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনিবেশ থাকতে হবে। জান্নাত জাহান্নামের কথা মনে থাকতে হবে। নামাজ পড়ার সময় জান্নাতে যে সমস্ত আয়াতগুলো আসবে জান্নাত বিষয়ে, এই সমস্ত আয়াত পড়ার সময় জান্নাত পাওয়ার আশায় মনটা ব্যাকুল হয়ে যেতে হবে। জাহান্নাম সম্পর্কে যে সমস্ত আয়াত আসে, আয়াত পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের ভয়ে অন্তরটা বিদীর্ণ হয়ে যেতে হবে। কোন বান্দা যদি এভাবে নামাজ আদায় করে, খুশুখুজুর সাথে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যাদের নামাজের মধ্যে খুশুখুজু থাকবে, আল্লাহ পাক বলেন তারাই প্রকৃত পক্ষে সফল কাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোসের বিষয়, আপনি আমি যখন নামাজ পড়ি, নামাজ পড়ার সময় নামাজটা কিভাবে আদায় করি, দুনিয়ার যত চিন্তা ভাবনা সব নামাজের মধ্যে মাথায় চলে আসে। আমি কি ভুল বলছি? সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের প্রত্যেককে নিজের ভুল ত্রুটিগুলোকে নিজেকে সংশোধন করতে হবে। আমার কি ভুল রয়েছে, আমি কি করতেছি, আমার দ্বারা অন্যায় কি হচ্ছে, এগুলো নিজে বুঝে সেগুলো থেকে নিজে নামাজের মধ্যে ডানে বামে তাকানো যাবে? কথা বলেন, তাকানো যাবে না। নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো যাবে না।
নামাজের মধ্যে মনোনিবেশ অন্যদিকে করা যাবে না, আল্লাহ পাকের দিকে মনোনিবেশ থাকতে হবে। আমার রব আমাকে দেখতেছেন। সম্মানিত উপস্থিতি, নামাজ এমন একটি ইবাদত, মানুষের ইন্তেকালের পর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে সমস্ত হিসাবের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার হিসাব শুরু করবেন, সেটাই হচ্ছে নামাজ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বে নবীজি নামাজের গুরুত্ব সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলে গেছেন, আসসালাহ আসসালাহ আসসালাহ, হে আমার উম্মতেরা, নামাজের প্রতি তোমরা গুরুত্ব আরোপ করিও, নামাজ সম্পর্কে অবহেলা করিও না, নামাজ যথাসময়ে আদায় করো। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে নামাজ ঠিকমতো আদায় করতে হবে। নামাজ যদি আমি ঠিকমতো আদায় না করি, নামাজ যদি আমরা ছেড়ে দিই, আপনার আমার কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বললেন, যে বান্দা ইচ্ছাকৃতভাবে, যে উম্মত ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করলো, সে ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেকের জন্য একই বিধান। আজকে বর্তমান সমাজে আমরা বিভিন্ন কাজের অজুহাত দিয়ে নামাজ তরক করি, আছে না নাই? অনেক মা বোনেরা বিভিন্ন কাজের বাহানা করে তারা নামাজ তরক করে। অনেক মা বোনদেরকে দেখা যায় ছোট্ট বাচ্চা থাকার কারণে বিভিন্ন প্রকার অজুহাত পেশ করে। দুপুরবেলা যদি বলা হয় মা নামাজ পড়েছ, প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে দেখবেন বলবে, আমাদেরকে জোহরের নামাজ পড়ার কপাল আছে, কারণ কাজ করতে করতে জোহরের রক্ত শেষ হয়ে যায়, আছে না নাই? আল্লাহ কি এগুলো অজুহাত দেখবেন না? মাকে যদি জিজ্ঞাসা করা হয়, মা আসরের নামাজ পড়ছেননি, বলবে না আসরের নামাজ কেমনে পড়ব, জোহরের টাইমে কাজ করতে করতে শেষ হয়ে গেল, সময় পার হয়ে গেল। আসরের সময় যখন আমি নামাজে দাঁড়াবো, এমন সময় ভাত খাওয়ার পরে সামান্য একটু রেস্টের জন্য শুয়ে পড়েছি, ঘুম ধরে গেছে, আসরের ওয়াক্ত শেষ। সন্ধ্যাবেলা মা মাগরিবের নামাজ পড়ছেননি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন মা বোনেরা বলবে, কেবল নামাজ পড়ার ইচ্ছা পোষণ করেছি, ছোট্ট বাচ্চা কোলে পেশাব করে কাপড়গুলো সব নষ্ট করে দিল, নামাজ পড়ার সুযোগ হলো না। এভাবে একের পরে এক 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে তারা অবহেলা করবে। কিন্তু একটি জিনিস তাদের স্মরণ রাখা দরকার, আজকে মানুষের সামনে বিভিন্নভাবে মানুষের সামনে অজুহাত দিয়ে নিজেকে পার পাওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার পাওয়ার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে, বান্দা বান্দির কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাব নেবেন, যে আমলের হিসাব নেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে, যে আমলের দ্বারা হিসাব শুরু করা হবে, সেটা হলো নামাজ। কোন বান্দা যদি নামাজ ঠিক মতো আদায় করতে পারে, দুনিয়াতে নামাজ ঠিক হয়ে যায়, নামাজের হিসাব যথাযথভাবে দিতে পারে, কিয়ামতের ময়দানে বান্দার নামাজের হিসাব সঠিক হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অন্যান্য হিসাব সহজ করে দিবেন, রোজার হিসাব সহজ করে দিবেন, যাকাতের হিসাব সহজ করে দিবেন, হজের হিসাব সহজ করে দিবেন, অন্যান্য আমলের হিসাব সহজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দ্রুত জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে। যে বান্দার নামাজ ঠিক মতো আদায় হবে, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আর যে বান্দার নামাজ ঠিক মতো আদায় হলো না, নামাজ ঠিক মতো পড়লো না, প্রথম ধাক্কায় যদি প্রশ্নে ফেল পড়ে যায়, পরের প্রশ্নগুলো যত সে পারুক, প্রথমটা ফেল পড়লে বাকিগুলো এমনিতেই ফেল করার মতো হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? অনেক সময় ভাইবার ক্ষেত্রে আমরা দেখি, ভাইবা পরীক্ষার সময় স্যারেরা যখন প্রথম প্রশ্ন করে, প্রথম 2-4টা প্রশ্নের উত্তর দিতে পারলে পরের আরো 8-10টা প্রশ্ন তাকে প্রশ্ন করে না, তাকে ছেড়ে দেয়, তাদের পার করে দাও, আছে না নাই?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রথম যখন নামাজের হিসাব করবেন, নামাজের হিসাব নেওয়ার সময় বান্দা যদি যথাযথভাবে নামাজের হিসাব দান করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য হিসাব সহজ করে দিয়ে তাকে পার করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া মুমিনের পরিচয় হয় না। নামাজ হলো মুমিনের পরিচয়। নামাজ হলো এমন একটি ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হলো কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য করার ইবাদত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কামাই রোজগারে বরকত দান করেন। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে অন্যান্য গুনাহ থেকে বিরত থাকার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ মানুষদেরকে অশ্লীল কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, অন্যায় কাজ থেকে নামাজ বিরত রাখে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, নামাজের সময় হয়ে গেছে, নামাজ ঠিক মতো আদায় করে নেন। এই নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। সাহাবায়ে কেরামগণ একজন সাহাবী সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ জানালেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার অমুক সাহাবী নামাজও পড়ে আবার গুনার মধ্যে লিপ্ত থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার নামাজ কি কবুল হবে? সে নামাজ পড়লে কেমন হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে শোনো, আমার সেই সাহাবীকে নামাজ পড়তে দাও, তাকে নামাজ পড়তে কেউ বাধা দিও না। সে যে অন্যায় করে, একটা দিন দেখবে নামাজ পড়তে পড়তে তার নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখার ব্যবস্থা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এক সময় দেখা গেল সেই সাহাবী নামাজ পড়তে পড়তে, নামাজ পড়ে অন্যায় করে, নামাজ পড়তে পড়তে যে সমস্ত অন্যায় করত, নামাজ পড়তে পড়তে এক সময় সমস্ত অন্যায়গুলো ছেড়ে দিল। নামাজের ওসিলায় সে নেককার দিনদারে পরিণত হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনার আমার নামাজের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। নামাজের প্রতি আপনার আমার মনোনিবেশ থাকতে হবে। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত হাজতকে পূরণ করে দিবেন। বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে নজর দান করবেন, বান্দার বিপদ আপদ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার উসিলায় বান্দার কামাই রোজগারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকতে ভরপুর করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একজন নও মুসলিম নামাজ ঠিক মতো পড়তো না, মুরব্বীর কাছে গেছেন, একজন পীর সাহেবের কাছে গিয়ে বললেন, হুজুর, আমি তো ঠিক মতো নামাজ আদায় করতে পারি নাই। আমি চাই আমার আগের যে আমার দিনগুলো ছিল, অন্যায়ের পেছনে আমার দিন পার করেছি, আমি নিজেকে পরিবর্তন করতে চাই, আমি একজন ভালো মানুষ হতে চাই। সমাজে অনেক ভাইদেরকে দেখা যায় বখাটে ছেলে পেলে সারা জীবন উল্টাপাল্টা যত অন্যায় কাজ আছে, তাদের মাধ্যমে সমাজে অনেক উল্টাপাল্টা কাজ হয়ে থাকে। এমন কোন যুবক ভাই যদি হঠাৎ করে ভালো হতে চায়, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। সম্মানিত উপস্থিতি, অনেক ভাই তাদের অতীতের গুনাহ থেকে অতিষ্ঠ হয়ে নিজেকে পরিবর্তন করতে চায়। গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে যায়, অনেক সময় গুনাহ করেও শান্তি পাওয়া যায় না, মজা পাওয়া যায় না। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অনেক যুবক ভাইদেরকে দেখা গেছে গুনার জীবন ছেড়ে দিয়ে বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। আমি যখন দারুস সালাম মাদ্রাসায় পড়ি, ঢাকা দারুস সালাম আপনাদের এই তো মিরপুরে, আমাদের এক ব্যাচ আগে উপরে একটা ছাত্র ছিল, মাদ্রাসা যতগুলো দুষ্ট ছাত্র তার মধ্যেও একটা। সম্মানিত উপস্থিতি, এক সময় যে কোনো দেখা যাচ্ছে অন্যায় কাজ হলে, দুষ্টামি হলে, যে কয়টা ছাত্র নাম আসে দেখা যাবে তার মধ্যে সর্বপ্রথম কাতারে ওর নামটা আছে। সম্মানিত উপস্থিতি, হঠাৎ করে দেখা গেল ছেলেটার পরিবর্তন। আগে যে সমস্ত অন্যায় কাজ করত, গুনাহের মধ্যে জড়াইতো,
আপনার যেখানেই দেখা যাচ্ছে খেলাধুলা আর যত প্রকার অন্যায় কাজগুলো আছে সবগুলোর মধ্যে সে জড়িত থাকতো, হঠাৎ করে সব ছেড়ে দিয়ে বড় আল্লাহওয়ালা হয়ে গেল, নামাজ ঠিক মতো পড়তেছে, তারপরে মাথায় পাগড়ি পরে সবসময় জিকির আজকার আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওস্তাদ একদিন তার সম্পর্কে প্রশংসা না করে পারল না। আমি ভাবতেও পারি নাই এই যুবক, এই ছাত্র মুহূর্তের মধ্যে নিজেকে এত পরিবর্তন ঘটাবে, এটা তো কল্পনাও করতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, এই তো কার কখন আল্লাহ তাআলা পরিবর্তন ঘটাবে এটা কেউই বলতে পারবে না। আমরা যদি তার পরিবর্তন দেখে তাকে যদি নাক শিটকানো শুরু করি, হঠাৎ বুজুর্গ, হঠাৎ ফেরেশতা সাজছে, এই সমস্ত কথার কারণে যদি সে আবার অন্যায়ের দিকে ধাবিত হয়, আপনার আবার গুনাহ হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? মানুষ যদি ভালোর পথে আসতে চায়, ভালোর পথে আসে, নামাজের দিকে আসে, মসজিদের দিকে আসে, তাকে দিকে কখনোই আপনি অবহেলা করবেন না, তাকে এমন কোনো কথা বলবেন না, তার সামনে এমন কোনো আপনি নিজেকে তার সামনে এমনভাবে মেলে ধরবেন না সে লজ্জা পায়। কোনো ব্যক্তি যদি মসজিদে আসে, আমল করে দিনদার হয়, তার মাথায় হাত তুলে দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বাহবা দিয়ে আরো নামাজের দিকে আপনি তাকে উৎসাহিত করেন, আল্লাহ তাআলা এর উসিলায় আখিরাতে আপনাকেও সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই ছেলেটার আমরা ধারণাও করতে পারতাম না যে সে শেষ পর্যন্ত পড়াশোনা করতে পারবে। আলহামদুলিল্লাহ, মেধার দিকে কম ছিল না, কিন্তু মানুষের চলাচলের উপর অনেক কিছু আমরা বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, পরবর্তীতে অনেক বড় একজন আলেম দ্বীন হয়েছে। আল্লাহ পাক তাকে একজন আল্লাহওয়ালা বুজুর্গ, একজন আলেম হিসাবে কবুল করছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো একজন যে ব্যক্তি নামাজই পড়তো না পীর সাহেবের কাছে গেছেন, হুজুর আমি তো ভালো হতে চাই, আমাকে কিছু সবক দান করেন। হুজুর বললেন, বাবা তোমার জন্য সর্বপ্রথম যে সবক, তুমি যাই করো না কেন, যখন নামাজের আজান হয়ে যাবে, দোকান বন্ধ করে অন্যান্য কাজ ফেলে রেখে নামাজের দিকে ধাবিত হয়ে যাবে। ইমাম মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকবে, সব বাদ দিয়ে নামাজের দিকে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, একদিন হঠাৎ করে তিনি দোকান খুলে বসে আছেন, দেখা যাচ্ছে সারাদিন কোনো কাস্টমার নেই, তারও মনের মধ্যে একটি প্রশ্ন, সারাদিন কাস্টমার নাই, কিভাবে কি চলি। পাশে একটি বিধর্মী দোকান, মনে করেন খ্রিস্টানের দোকান, সেই খ্রিস্টান বিধর্মী, তার দোকানে অনেক কাস্টমার। এই আল্লাহওয়ালা ব্যক্তি যে নতুন সবক নিয়েছে নামাজ পড়তে হবে, এর দোকানে কোনো কাস্টমার নেই। হঠাৎ করে নামাজের আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দোকানটা যখন সে ঝাঁপ নামাবে, এমন সময় একটি কাস্টমার আসলো। কাস্টমার এসে দোকানদারকে বলতেছে, ভাই আমাকে এই সমস্ত জিনিসগুলো দিতে হবে। যুবক এইবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, সারাদিন কাস্টমার নেই, হঠাৎ করে কাস্টমার আসলো। আমার এইদিকে পীর সাহেব হুজুর, মুরব্বী হুজুর আমাকে বলেছে আজান দেওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে নামাজ পড়ার জন্য। এখন যদি আমি নামাজে যাই, ওস্তাদের নির্দেশ পালন করা হবে। আর যদি কাস্টমারকে পাওয়ার কারণে কাস্টমার কাছে বেচা কেনা করি, আমার হুজুরের সর্বপ্রথম যেটা আদেশ ছিল সেটাই অমান্য করা হবে। শেষমেশ তিনি সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তাআলা যদি বান্দার তাকদীরে অঢেল সম্পদ থাকে, আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় দিতে পারে। এজন্য তিনি দোকানদারকে বললেন, ভাই আমি নামাজে যাব, নামাজ পড়ে আসার পরে যদি আপনি আমার কাছ থেকে মাল নিতে চান তাহলে দিতে পারবো, আমাকে এখন নামাজে যাইতে হবে। পাশে থেকে সেই খ্রিস্টান দোকানদার এই মুসলিম দোকানদারের এই অবস্থা দেখে, তার ব্যবহার দেখে, কাস্টমারকে বাদ দেওয়া দেখে বলতে লাগলো, হায় রে কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া মুসলমান, সারাদিন কোনো কাস্টমার নেই, একজন কাস্টমার আসলো তাও তার কাছে সদাই বিক্রি না করে নামাজের অজুহাত দিয়ে দোকান বন্ধ করে মসজিদে চলে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা যখন দোকান বন্ধ করে মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, সম্পদ দেওয়ার মালিক তুমি আল্লাহ, রিজিক দেওয়ার মালিক তুমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আমি আমার মুরব্বির কথা মতো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফরজ বিধান নামাজ আদায় করার জন্য এসেছি। মাবুদ গো, তোমার ঘরে আমি সাড়া দিয়েছি, আমি হাজিরা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ গো, তুমি উত্তম রিজিকের ফয়সালাকারী, তুমি রিজিকের ফয়সালা করে দাও। নামাজ পড়ে যখন সে দোকানে গেল, সন্ধ্যা লাগার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার দোকানে এমন কিছু কাস্টমার ব্যবস্থা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার দোকানে এত বেচা কেনার ব্যবস্থা করে দিল, এত বেশি অল্প সময়ের মধ্যে বিক্রয় হলো, বেচা কেনা হলো। পাশের খ্রিস্টান লোকটি দেখে সে আচমকিত হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়াতে কোনো মানুষের প্রতি ভরসা নয়, দোকানের প্রতি ভরসা নয়। আপনাকে আমাকে যিনি রিজিক দান করেন তার নাম কি? আরো জোরে বলুন, তার নাম কি? তাহলে আমরা রিজিকের জন্য ভরসা করব কার উপর? সম্মানের জন্য ভরসা করব কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সেই বান্দার জন্য, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন, সে টেরও পায় না, বুঝতেও পারে না কোথায় থেকে এত রিজিক আসলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নামাজের সময় হয়ে গেলে আমরা দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে নামাজের দিকে ধাবিত হয়ে যাব। 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময় আদায় করব। কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারে তাকবীর! আল্লাহ পাক কবুল করুন। আমার বন্ধুগণ, মুমিন বান্দার 7টি গুণের মধ্যে 1 নাম্বার গুণের কথা বললাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই সমস্ত মুমিন বান্দার সফল কাম যারা অহেতুক কাজ থেকে, অনার্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে। আমরা অনেক সময় কাজ না থাকলে কি করি? চায়ের দোকানে গিয়ে আড্ডা দেই, আসে না নাই? ক্রাম বোর্ড নিয়ে খেলাধুলা শুরু করে, আসে না নাই? অনেক সময় আমরা লুডো নিয়ে, এখন তো লুডো কাগজ নিতে হয় না, মোবাইলটা নিয়ে দুজন মিলে খেলা যায়। দুজন যদি নাও থাকে, একা একা নিজেও খেলা যায়, আসে না নাই? আমার বন্ধুগণ, লুডো খেলা বাদ দিয়ে দিলাম। অনার্থক কাজের মধ্যে আর অনার্থক কি? সুযোগ পাইলে আমরা টিকটকের মধ্যে ঢুকে যাই, সুযোগ পাইলে আমরা মোবাইলের মধ্যে এমন কিছু আজগুবি জিনিসগুলো আমরা দেখা শুরু করে দিই, যেগুলোর কোনো মূল্য নেই, যেগুলোর কোনো আপনার আমার কাছে দাম নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যখন এই অনার্থক কাজ থেকে, অহেতুক কাজ থেকে তোমরা যখন বিরত থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপটে আপনার বুড়ো মানুষ কি আর জওয়ান মানুষ কি, ছেলে কি আর মেয়ে কি, বর্তমান সময়ে সবচাইতে বেশি যে সময় নষ্ট হয় আপনার অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে। কি বলে, ঠিক কিনা? কোনো কাজ নেই, কোনো কাজ নেই। কাজ না থাকা সত্ত্বেও অহেতুক সেখানে ফেসবুকের মধ্যে একের পরে এক উপর দিকে ঠেলা দিতে আসে। যত টিকটক আর গান বাজনা ইত্যাদি যেগুলো অহেতুক কাজগুলো হয়, আমরা কিন্তু এগুলোর পেছনে বেশি সময় নষ্ট করি। কি বলেন, ঠিক কিনা? এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সফলতা সম্পর্কে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছেন, যাকাত দানের মতো আল্লাহ তাআলা সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, তাদেরকে সম্পদের যাকাত দান করতে হবে। যারা যাকাত প্রদান করবে, আল্লাহ তাআলা তাদেরকে সফল কাম বলে ঘোষণা করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, বর্তমান সমাজে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাকাত দেওয়ার লোক খুবই কম। কি বলেন, ঠিক কিনা? নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, হজে যায়, উমরাতে যায় আলহামদুলিল্লাহ, দাওয়াতে তাবলীগের সাথে আছে, চরমনায় সেই
চরমনায় ময়দানে আলহামদুলিল্লাহ সেখানেও আছে, অন্যান্য কাজের মধ্যেও আছে। কিন্তু যখন তাকে বলা হয় সম্পদের আল্লাহ তাআলা যাকাতের যে হিসাব দান করেছেন, নেসাব দান করেছেন, নেসাব অনুযায়ী হিসাব করে যাকাত প্রদান করেন, সম্মানিত উপস্থিতি দেখা যাবে অধিকাংশ মালদার সম্পদশালী নামাজি ব্যক্তি তারা যাকাত প্রদান করে না। যাকাত দিলেই মনে করে আমার অনেকগুলো সম্পদ হাত ছাড়া হয়ে গেল। কি বলেন, এইরকম লোক আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যাকাত দিলে সম্পদ কমে না। যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মধ্যে বরকত দান করেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সম্পদ রক্ষা করার জন্য কত কি করি, সিকিউরিটির ব্যবস্থা করি, সিকিউরিটি গার্ড, নাইট গার্ড ইত্যাদি, এগুলোর মাধ্যমে দোকান পাহারা দিই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কোন বান্দা যদি যাকাত প্রদান করে, সম্পদের পুঙ্খানুপুঙ্খভাবে যাকাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যাকাত বিলি করে দেয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সম্পদকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে যারা যাকাত প্রদান করলো তারা সফল কাম। যাকাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদকে হেফাজত করবেন। শুধু তাই নয় আমার বন্ধুগণ, যারা যাকাত প্রদান করলো না, যাকাত দেওয়া থেকে বিরত থাকলো, অন্যান্য আমল করলো, যাকাতকে অস্বীকার করলো, কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কারণকে যেভাবে শাস্তি দান করেছেন, জমিনের নিচে সম্পদ নিয়ে কারণ বসে গিয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি যদি যাকাত না দিই, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে শাস্তি দান করতে পারেন। শুধু তাই নয়, যাকাত না দান করলে, যাকাতকে যদি আপনি আমি অস্বীকার করি, আপনি আমি যদি বলি যাকাত দিতে হবে না, যদি যাকাতকে অস্বীকার করি, নামাজকে অস্বীকার করলে যেমন সে মুমিন থাকে না, হজকে অস্বীকার করলে যেমন মুমিন থাকে না, অন্যান্য যত আমল আছে অস্বীকার করলে যেমন মুমিন থাকে না, ফরজ আমলগুলোকে অস্বীকার করলে ঈমান থাকে না, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি যাকাতকে অস্বীকার করে, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যতই আমল করুক না কেন, যাকাতকে যদি অস্বীকার করে, সে ব্যক্তির নাম মুমিনের কাতারে থাকে না, তার পরিচয় হয়ে যায় বেঈমান। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে যাকাত দান করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলে আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে, লজ্জাস্থানকে হেফাজত করেছে, জেনার কাজে জড়িত হয় নাই। বর্তমান সমাজে যদি মানুষদের যদি ডিএনএ চেক করা হয়, অধিকাংশ দেখা যাবে তার সতীত্ব বাকি নাই। কি বলেন, ঠিক কিনা? অধিকাংশ মানুষ বর্তমান পরিবেশের কারণে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন যে বান্দা নিজের সতীত্বতাকে হেফাজত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফল কাম বলে ঘোষণা করেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে ছেলেমেয়েরা নিজের দুই চলের মাঝখানে জায়গা অর্থাৎ মুখকে হেফাজত করবে, গীবত শাকায়েত গালমন্দ থেকে মুখকে যারা হেফাজত করবে, মুখ দিয়ে গালমন্দ করবে না, দুই রানের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানকে যারা হেফাজত করবে, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে না, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে নিজের মুখকে হেফাজত করলো এবং লজ্জাস্থানকে হেফাজত করলো, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে যাওয়ার দায়িত্ব জিম্মাদার আমি নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন
أيمانهم فإنهم غير ملومين। তবে কোন মানুষ যদি নিজের স্ত্রীর সাথে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহ তাআলা দ্বীনে জিহাদের মাধ্যমে দাসীর মালিকের যে প্রথা দান করেছেন, কোন দাসীর সাথে যদি সে নিজের এই যৌন চাহিদা পূরণ করে, এটা কোনো দোষের বিষয় নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অন্যায়ভাবে জিনা ব্যভিচার না করে স্বামী স্ত্রী যদি তাদের মনের চাহিদা পূরণ করে, এটা দোষের কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামানিবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ পাক বলেন, যারা হালাল পন্থা বাদ দিয়ে হারাম পন্থায় যারা নিজের লজ্জাস্থানকে ব্যবহার করবে, তারা হলো সীমা লঙ্ঘনকারী। আমার বন্ধুগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার যে কয়েকটি কারণ দান করেছেন, তার মধ্যে অন্যতম হলো যারা লজ্জাস্থানকে হেফাজত করবে তারাই সফল কাম। বলুন সুবহানাল্লাহ। আমানত রক্ষা করে চলা মুমিন বান্দার কাজ, আর আমানতের খেয়ানত করা এটা হচ্ছে মুনাফিকের পরিচয়। চিৎকার দিয়ে বলুন আউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া আহদিহিম রাউ, এবং যে সমস্ত বান্দারা অঙ্গীকারকে পূরণ করে, ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে না। আমরা যেখানে যাই সেখানে, বিশেষ করে নেতা হলে যেখানে যাই সেখানে ভোটের আশায় বিভিন্ন প্রকার বড় বড় ওয়াদা করে আসি। নির্বাচিত হলে এই করবে, সেই করবে, হ্যান ত্যান সব কিছু করে দিব। নির্বাচন হওয়ার পরে তাকে ধারে পাশেও পাওয়া যায় না। এইরকম লোক আছে না নাই? তবে ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ আছে যারা ওয়াদা যেটা করে সেটাকে পূরণ করে। যারা ওয়াদা পূরণ করবে তারা হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সফল কাম। আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ ঈমানদার, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। আর যারা ওয়াদা পূর্ণ করলো না, ওয়াদা ভঙ্গ করলো, আল্লাহ তাআলা তাদেরকে মুনাফিক হিসাবে জাহান্নাম দান করবেন। চিৎকার দিয়ে বলুন আউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। দুনিয়াতে যারা নামাজের প্রতি যত্নশীল হয়, যারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে নামাজ আদায় করে, নামাজের হুকুমাতগুলোকে যথাযথভাবে আদায় করে, নামাজের যে সমস্ত রুকনাতগুলো আছে যথাযথভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা সফল কাম। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো প্রকৃতপক্ষে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাহ পাক সেটা বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে 7টি মুমিনের গুণ বর্ণনা করলেন, এই 7টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই সমস্ত মুমিন বান্দারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আর তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা অবস্থান করবে, বসবাস করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য 7টি গুণ কমপক্ষে অর্জন করতে হবে। এই 7টি গুণ অর্জন করার জন্য আপনি আমি যদি চেষ্টা করি, আপনি আমি যদি আমল করে চলতে পারি, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিস বানিয়ে দিবেন। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য 7টি গুণ অর্জন করতে হবে। কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আর জোরে বলুন আমিন। এখানে 7টি গুণের কথা বললাম, যেহেতু শীতের রাত আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম গুণ হচ্ছে নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না। নামাজের মধ্যে কি করতে হবে? খুশু তৈরি করতে হবে। 2 নাম্বার মুমিন বান্দার যে গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক টিকটক, তারপরে লুডো খেলা, তারপরে আপনার ক্যারমবোর্ড খেলা, এগুলো থেকে বিরত থাকতে হবে। প্রয়োজন ছাড়া ফেসবুক টিপা ইত্যাদি এগুলো থেকে বিরত থাকতে হবে। 3 নম্বরে আল্লাহ তাআলা মুমিন বান্দার সফলতার যে কাজ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, 3 নম্বরে যাকাত দান করতে হবে। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন,
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে সফল কাম। ৫ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানত রক্ষা করে চলে। ৬ নম্বর ওয়া আহদিহিম, অঙ্গীকার পূরণ করে চলে, ওয়াদাকে রক্ষা করে চলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৭ নম্বর বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা নামাজকে সংরক্ষণ করে, যথাযথভাবে নামাজ আদায় করে, নামাজের হুকুমাতগুলো ঠিকমতো আদায় করে, যথাসময়ে নামাজ আদায় করে, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে সফল কাম। আর আল্লাহ তাআলা এদেরকেই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা সকলেই ইনশাআল্লাহ এই গুণগুলো অর্জন করার চেষ্টা করি, আমল করে চলি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। সকলে কালিমা পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাই সব, মন খারাপ করলেন? অনেকক্ষণ ধরে আলোচনা করলাম, অনেকের কাছে কষ্ট লেগে যেতে পারে, হুজুর এত দীর্ঘ সময় আলোচনা করার কি দরকার? প্রিয় ভাই সব, আমরা তো সকলে জান্নাতের আশায় আমরা কোরআন থেকে কথা বলেছি, কোরআন শুনেছি, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। প্রিয় ভাই সব, এত বড় একটি মাহফিল, এই মাহফিল করার পেছনে অনেক টাকা খরচ হয়েছে, সামনে তো খরচ হবে। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক, আমরা চাই তো ইনশাআল্লাহ, আমরা চাই তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি মাহফিল করতে গেলে অনেক খরচের বিষয় হয়। এই খরচাপাতি এটা তো আর বিধর্মীরা দিবে না, এটা আপনাকে আমাকেই খরচ বহন করতে হবে, কি বলেন ঠিক কিনা? এমনকি সরকারি ফান্ড থেকেও এটার কোনো ব্যবস্থা নেই। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যদি খরচার ব্যবস্থা না করি, একটা সময় দেখা যাবে খরচ না করে মাহফিল যদি আমরা করতে না পারি, ধর্মীয় যে সমস্ত আলোচনার মাধ্যমে আমাদের ইমানি চেতনা বাড়ে, ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ ইমানদার হয়, ইসলামের পথে আসে, এই সমস্ত জিনিসগুলো এক সময় দূর হয়ে যেতে পারে। এজন্য মাহফিল আমাদের সকলকে মিলেই আয়োজনের মাধ্যমে করতে হবে। সেই হিসাবে জোর জুলুম ছাড়া আমরা যাই যেভাবে পারি মাহফিলে অর্থনৈতিক দিয়ে আমরা শরীক থাকার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে কোনো ভাই আছেন 2,000 টাকা, 5,000 টাকা দান করবেন, 10,000 টাকা দান করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ পাক এই দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কামাই রোজগার বরকত দান করবেন। মা বাবাকে আল্লাহ তাআলা দানের উসিলায় মাফ করে জান্নাতের মেহমান দান করবেন। দেখি কোনো ভাই আছেন 1,000, 2,000 টাকা দান করবেন। কোন ভাই আছেন সর্বপ্রথম কিছু টাকা পাঠিয়ে দিবেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। কালিমা পড়ুন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, হয়তোবা আমরা অনেকে আসার সাহস পাচ্ছি না, তবে আমরা যাই যা পারি একটু হলেও আমরা দিয়ে শরীক থাকবো। আমরা অনেক ভাই পান খাই, আছে না নাই? পান খাইতে গেলে সারাদিনে যদি একটা ভাই পান খায়, ধরে নিলাম 10টা পানি, 10টা পান খাইলে কম পক্ষে তার 50 টাকা বিল আসবে, কি বলেন ঠিক কিনা? যে সমস্ত ভাইরা সিগারেট খায়, সিগারেট খাওয়া অবশ্যই এটা ভালো কাজ না। ধরে নিলাম আপনি একেবারে ছেড়ে দিতে পারতেছেন না, আপনি আস্তে আস্তে ছেড়ে দেন। তবে আপনার একটা দিনের সিগারেট টাকা যদি আপনি এই মাহফিলের ক্ষেত্রে যদি আপনি দান করেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আখিরাতে আল্লাহ পাক আপনাকে এই দান করার উসিলায় মাফ করে দিতে পারেন। বান্দা সিগারেট না খেয়ে সে টাকাটা ওয়াজ মাহফিলে দান করেছিল, আল্লাহ পাক ইচ্ছা করলে কবুল করে নেবেন। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত ভাইরা আমরা চা পান ইত্যাদি আমরা প্রত্যেক দিন অতিরিক্ত হিসাবে আমরা পান করে থাকি, আমরা সকলেই কিন্তু কিছু না কিছু খরচ করে সেখান থেকে যদি আমরা দান করি, আমার সম্পদ কমবে না। আর এই দান করলে বড় একটি প্রেশার হবে, চাপ পড়বে, বিষয়টা এরকম নয়। এজন্য আমরা যাই যা পারি
আমরা যাই যা পারি 20, 50, 100, 200, 500 যাই যা পারি আমরা সকলেই দিয়ে শরীক থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যাই যা পারি আমরা পকেট থেকে বাহির করি। এখন আপনাদের সামনে মাহফিল কর্তৃপক্ষ রুমাল নিয়ে যাবেন, ভাই আমরা যাই যা পারি ইনশাআল্লাহ দিয়ে দিব। হ্যাঁ, কোনো ভাই একজন রুমাল নিয়ে যান, ইনশাআল্লাহ যাই যা পারে ইনশাআল্লাহ দিয়ে দিব। হ্যাঁ, মা বোনদের মধ্যেও মা বোনেরা কালেকশন করে নেন, কালেকশন করে ইনশাআল্লাহ মাহফিলে প্যান্ডেল পাঠিয়ে দিন ইনশাআল্লাহ।